আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে জনাব কায়সার মাহমুদ। তিনি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। আজকে আমি তার কাছে জানতে চাইব, আমাদের বাংলাদেশে অনেক সমস্যা আছে, এর মধ্যে এমন 3টি সমস্যার কথা যে 3টি সমস্যা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। চলুন আমরা সরাসরি তার থেকেই শুনি। ধন্যবাদ হিমেল। তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো যে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান 3টি সমস্যা কী কী। আসলে আমরা সমস্যার মধ্যেই বাস করি, এজন্য 3টি সমস্যা বের করা খুব কঠিন কাজ না। তো প্রথমে যেটা মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। আমাদের প্রধান সমস্যার একটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। আমরা প্রায় দেখি যে বাংলাদেশের এই 54 বছরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং প্রতিবারই ভয়াবহ রক্তপাত আমরা দেখেছি। তো আমরা মনে করি যে এটা আর আমরা চাই না। একটা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক, এটা সকলের প্রত্যাশা। আর দ্বিতীয় যে সমস্যাটির কথা আমি বলবো সেটা হচ্ছে বেকারত্ব। এটা আমরা ভালো করেই জানি যে আমাদের দেশের আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, প্রায় 20 কোটি মানুষের বাংলাদেশ। তো আমরা জানি যে আমাদের গ্রামীণ যেই মানুষেরা প্রায় 80%, তারা প্রায় প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা কৃষির উপরে নির্ভরশীল। তো শুধুমাত্র কৃষিভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে আমি মনে করি যে শিল্প কলকারখানার প্রসার, বেসরকারি উদ্যোগকে আরও স্বাগত জানিয়ে তারা একটা কর্মসংস্থানের যোগান দিতে পারবে। আর আধুনিক শিক্ষা ব্যবস্থা, যেটা কারিগরি শিক্ষা পদ্ধতি প্রণয়ন করার মাধ্যমে এটা নিরসন করা সম্ভব। তৃতীয় যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধের অভাব। আমরা দেখা যায় যে ইদানিং প্রায় সময়ে আমাদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকার কথা সেটার খুবই অভাব দেখা যাচ্ছে। আমরা মানুষ হিসাবে আমাদের মধ্যে যে মানবিকতার চর্চা করা প্রয়োজন ছিল, যেটা অতীতকালেও ছিল, যে বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, তারপরে কুশল বিনিময় করা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো, তো এগুলো দেখা যাচ্ছে যে এখন খুবই ঘাটতি। আমরা খুব বেশি পরিমাণ স্বার্থপর হয়ে গেছি, আমরা শুধু নিজেদের নিয়ে ভাবি। তো আমি মনে করি যে আমাদের নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সমাজ, পরিবার খুব ভালো ভূমিকা রাখতে পারে। তো আমি মনে করি যে এই 3টি সমস্যা যদি সমাধান করা যেত তাহলে বাংলাদেশে কিছুটা স্থিতিশীলতার মধ্যে আসতো এবং একটা সত্যিই মনে করি যে এই 3টি সমস্যার সমাধান হলে পর্যায়ক্রমে বাকি সমস্যাগুলো সমাধান করা সম্ভব। ধন্যবাদ জনাব কায়সার মাহমুদকে। অনেক গুরুত্বপূর্ণ 3টি সমস্যার কথা তিনি বলেছেন। আমরাও মনে করি এই সমস্যাগুলো সমাধান হওয়া প্রয়োজন।